আমরা থিমটা চেঞ্জ করে দিই, হ্যালো এলিমেন্টের জায়গা। আচ্ছা, আমাদের এখানে হেডার ফুটার আছে এটার। আমরা এটা এই হেডার ফুটারটা গ্লোবালি সেট করবো এখন। আমাদের তো এখানে জাস্ট এই পেজে আছে, তাই না? অন্য অন্য পেজে এই হেডার ফুটারগুলো আসতেছে না, সুতরাং আমরা এগুলোকে এখন গ্লোবালি সেট করব যাতে করে প্রত্যেকটা পেজে আসে। এবং এটা আমাদের সিঙ্গেল পেজ ছিল একটা সাইট, সিঙ্গেল পেজ সাইট থেকে আমরা এটাকে এখন ডাইনামিক কইরা আমরা এখন ইয়েতে চলে যাব, মানে মাল্টি পেজে চলে যাব। আমরা এখানে টিমগুলো আছে, আমাদের টিমগুলোকে ডাইনামিক করব। টিমের সিঙ্গেল পেজ বানাবো, প্লাস হচ্ছে আমাদের সার্ভিস পেজটা বানাবো, সার্ভিস পেজ সিঙ্গেল পেজ বানাবো। টিমের সাথে সার্ভিসের একটা রিলেশন আমরা তৈরি করব। ওকে, এটা ডিলিট করে দিলাম, একটু পাবলিশ করলাম। আমরা এখান থেকে যাবো কোথায়, হেডার ফুটারে যাবো, ঠিক আছে? এটা থাক, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাই, থিম বিল্ডারে যাব। এখন টেমপ্লেট থেকে থিম বিল্ডার, থিম থেকে হেডারে যাব, একটা হেডার ক্রিয়েট করব। এখানে যে আমার হেডারটা আছে এটাকে কপি করে এখানে এনে বসাই দেব, এখানে না পেস্ট করে দিলাম। এটাকে পাবলিক, এখানে নাম দেবো কি তার একটা, এখানে প্রত্যেকটা ইয়াতে নাম দিবেন, আপনার আপনার রিলেটেড নাম দিবেন অবশ্যই, ঠিক আছে? মেইন হেডার, যাতে অন্য সময় যে কোনো ডেভেলপার যদি আসা আপনার সাইটে কাজ করে। রেড ভাই ক্লাসে আছে, পরে বল দি। হেডারটা করলাম, এখন আমরা দিব ফুটার। হেডার একটু দেখি আমাদের ঠিক আছে নাকি, ঠিক আছে। টিম বিল্ডার যাই, টিম বিল্ডার থেকে আমরা দেবো ফুটারে, এখানে একটা ফুটার ক্রিয়েট করি। নিচে যাবো আমরা, নিচে থেকে আমরা এই ফুটারটাকে কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করব। পেস্ট করলাম, ওকে। এখানে আমরা করলাম, মানে একটা কন্ডিশন দিয়ে দিলাম যাতে ফুল সাইডে আসে আমাদের। এটাকে সেভ করলাম, সেভ করে আমরা এখানে যে ফুটারটা আছে এটাকে ডিলিট করে দেব। আর এখানে আমাদের যে হেডারটা আছে এটাকে ডিলিট করে দেব। তো হেডার ফুটার যেহেতু ডিলিট করলাম, মানে হেডার ফুটার আমার ডাইনামিক আসবে, তাহলে আমাদের কি চেঞ্জ করতে হবে? পেজ লেআউটও চেঞ্জ করতে হবে, তাই না? জি স্যার। পেজ লেআউট চেঞ্জ করে আমরা কোথায় যাব? এলিমেন্টর ফুল উইডে যাব। এখন আমরা পাবলিশ করব, এখন আমরা এটাকে পাবলিশ করলাম। সুতরাং এখন যদি আমরা দেখি সাইডে আমাদের হেডার চলে আসছে, আমাদের ফুটার চলে আসছে। এখন আমরা এখানে আমরা মেনুগুলো ডাইনামিক করি, যেহেতু আমাদের আছে, মেনু আছে। আমরা এখানে মেনুতে সার্ভিসটাকে আমরা ডাইনামিক করি। এখান থেকে এটাকে রিমুভ করে দেয়, আমাদের যে সার্ভিস পেজ আছে, সার্ভিস পেজ নিয়ে আসলাম। আর হচ্ছে আমাদের টিম পেজ নিয়ে আসবো, টিম পেজ তৈরি করব। আরেকটা আমরা পেজ তৈরি করব টিমের জন্য, ঠিক আছে? একটা পেজ তৈরি করলাম টিমের জন্য, এবং এটাকে আমরা টিম পেজ হিসেবে অ্যাসাইন করব। এখানে বসাই দিলাম কন্টাক্ট আছে পরে, ওকে।
এখন দেখেন আমাদের এটা, এখন যদি আমি যাই এখানে, আমরা সার্ভিসে ক্লিক দিয়ে সার্ভিস পেজে যাচ্ছে, আবার টিমে ক্লিক দিলে টিম পেজে যাচ্ছে। আমরা অ্যাবাউটে ক্লিক দিচ্ছি, আমার যাচ্ছে না। যাইতেছে কি? জি কারণ না। হচ্ছে এখানে হচ্ছে হ্যাশট্যাগ অ্যাবাউট আস লেখা। হ্যাশট্যাগ অ্যাবাউট আস ছিল আমাদের কোথায়, হোম পেজে একটা সেকশনে। আমরা এখানে এখানে যদি আমি যদি আবার হোম পেজে আসি, দেখেন। আচ্ছা, আমাদের হেডারটাকে একটু এডিট করব। যেমন এখানে প্রত্যেকটা সাইডে লোগোতে যখন ক্লিক করবেন সে হোম পেজে যাবে, এটা কিন্তু বাধ্যতামূলক। মানে বেশিরভাগ সাইডে এটা থাকে, ঠিক আছে? লোগোতে ক্লিক করলে সে তার হোম পেজে যায়, চলে যায়। তাহলে আমাদের এখানে লোগোতে ক্লিক করলে দেখেন হোম পেজে যাইতেছে না। এখন আমরা এটাকে কি করব, সাইট ইউআরএল দিব অবশ্যই। এখানে সরাসরি হোম পেজের লিঙ্কটা দিবেন না। হোম পেজের লিঙ্ক দিলে সাইট চেঞ্জ করলে বা ডোমেন অন্য জায়গায় ট্রান্সফার করলে তখন সমস্যা হইতে পারে। তাই এখানে দিবেন সাইট ইউআরএল। সাইট ইউআরএল দিয়ে রিপ্লেস করবেন, আপডেট করবেন। তাহলে এখানে এসে যখন রিপ্লেস করি, রিফ্রেশ করি, এবং এখানে এসে হোম পেজে ক্লিক দিই, দেখেন আমাদের হোম পেজে চলে আসলো। হোম পেজ থেকে যদি আমি অ্যাবাউট আছে ক্লিক দিয়ে আসতেছে, কন্টাক্ট আছে ক্লিক দিলে আসতেছে। কিন্তু আমার সার্ভিস পেজ থেকে যদি আমরা হোম পেজে ক্লিক দিয়ে আসতেছে না, তারপরে কন্টাক্ট আছে ক্লিক দিলে আসতেছে না, এগুলো আমরা কিভাবে এখন ডাইনামিক করতে পারি? বা আমাদের এখান থেকে আমাদের তো কবে অ্যাবাউট আছে যাইতে হবে, তাই না? যে কোনো ইউজার যদি আসে, আসার পরে যদি আমাদের অ্যাবাউট আছে ক্লিক দেয়, তাহলে তো সে কোনো যাইতে পারতেছে না। তো এখান থেকে তো আমাদের অ্যাবাউট আছে যাইতে হবে। তাই আমাদের এখানে কি করতে হবে, মেনুতে যাইতে হবে। এখন আমরা মেনুতে আসি, মেনুতে আসার পরে এখন আমরা কি করব, অ্যাবাউট আস। অ্যাবাউট আসের সামনে আমরা আমাদের ডোমেনটা দিয়ে দেবো। এই যে ডোমেনটা আছে, ডোমেন বলতে আমি কি বুঝাইতেছি, ডোমেন বলতে হচ্ছে আমাদের যে এখানে যদি এই হোম পেজের ভিতরে আমাদের কি আছে, এই আইডিটা আছে, তাই না? হোম পেজের জি ভিতরে আমাদের অ্যাবাউট আস আইডিটা সেট করা আছে। তার মানে হচ্ছে কি, আমরা ডোমেনের নাম দিলাম, মানে এই যে এখানে হোম পেজে এই যে লেখাটা আছে, কপিটা আছে, এটাই সম্পূর্ণ কপি করলাম। ঠিক আছে, এই যে এটা কপি করলাম, কপি করে আমরা এখানে এনে বসাই দেবো জাস্ট। তারপর হচ্ছে আমাদের কন্টাক্ট আস, একই সিস্টেমে জাস্ট আমরা কন্টাক্ট আসে ক্লিক দিই, আমাদের কন্টাক্ট আস আছে, এখানে আমরা কপি করব। কপি করে এখান থেকে কন্টাক্ট আস থেকে এখানে ডাইরেক্ট বসাই দিই। মানে ইউআরএলটার পরে আমরা হ্যাশট্যাগ বসালাম। এখন দেখেন আমাদের সুবিধা কি হলো, এখন আমরা যদি সার্ভিস পেজে যাই, সার্ভিস পেজে গেলে সার্ভিস পেজ আসলো, অ্যাবাউট আছে যদি আমরা যাই, সরাসরি আমাদের অ্যাবাউট আছে চলে আসছে, দেখছেন? জি মানে হোম পেজে আসে অ্যাবাউট আস সেকশনে সরাসরি চলে আসলো। আচ্ছা, এ পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আমরা সার্ভিস পেজটাকে আমরা আর একটু মডিফাই করব, আমাদের যেটা দেখতে সুন্দর লাগতেছে না এতটাও, আমরা একটু মডিফাই করি। আমরা এটাকে মডিফাই করব, মডিফাই করব বললাম, আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। হিন্দু ভাষা। ওকে, আমরা এখন পর্যন্ত এই বন্ধ করলাম, ক্লিয়ার? এই বন্ধ কাজ ক্লিয়ার তো নাকি সবার? কোনো সমস্যা আছে কারো? জি না স্যার। আচ্ছা, এখন আমরা বলছিলাম আপনাদের কিছু সিভিল ডাইনামিক করার জন্য, ফিল্ডগুলো ডাইনামিক করতে আপনারা পারছেন? কার কোনো সমস্যা আছে ডাইনামিক ফিল্ডগুলোতে? জি না স্যার। এই ফিল্ডগুলো ডাইনামিক করাতে কার কোনো সমস্যা হয়েছে? জি না স্যার। আচ্ছা, যার জন্য সমস্যা না হয় তাহলে আমি নেক্সট আগাবো আর কি। আচ্ছা, এখন আমরা এখান থেকে সার্ভিসে যাব। আমাদের যেখানে সার্ভিস পুশ টাইপ আছে, সার্ভিস পুশ টাইপ থেকে আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা এখানে নতুন একটা পোস্ট টাইপ তৈরি করব, নতুন একটা পোস্ট টাইপ তৈরি করব। কেন? আমাদের এখানে টিম নামে অপশন আছে। এই সার্ভিসটা যে দিতেছে ডেন্টাল সার্ভিস, টিম বলতে পারেন বা ডক্টর বলতে পারেন, যে এই ডেন্টাল সার্ভিসে যখন আমরা সিঙ্গেল পেজে আসবো, তখন এই ডেন্টাল সার্ভিসটা কোন টিম না বা কোন ডক্টর দিতেছে তার একটা তালিকা থাকবে। মানে কোন কোন ডক্টর এই সার্ভিস লিস্টটা দিতেছে তার একটা কি থাকবে, তালিকা তালিকা থাকবে। এখানে নিচে আমাদের থাকবে। আমরা একটা কাজ করি, এটা সিঙ্গেল পেজটা একটু এডিট করি, সিঙ্গেল পেজটা দেখতে ভালো লাগতেছে না। তালিকা। হুম,
একটা লিস্ট থাকবে যে এই ডক্টরগুলো আমাদের আমাদের এখানে কি করতেছে, এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছে। একটা সার্ভিস তো সব ডক্টরে দিবে না, তাই না? সব ডাক্তারকে এক সার্ভিস দিবে? জি না। একটা সার্ভিস সব ডাক্তারে দিবে না। আমরা জাস্ট উপরেটা এটাকে কপি করে নিয়ে আসি। এখানে কি আছে, এটা আছে। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, দেখেন এটার পাশে আমরা রিলেটেড সার্ভিস দিতে পারি, ঠিক আছে? এই সার্ভিসের পাশাপাশি আর কি কি সার্ভিস, রিলেটেড সার্ভিস আছে। এটা কিন্তু অনেক ক্লায়েন্ট চায় রিলেটেড সার্ভিসটা, বা একটা পোস্টের রিলেটেড পোস্ট বের করা কেমন, এটা তো আপনারা জানেন মনে হয়। জি না স্যার। জানান না রিলেটেড স্যার পোস্ট কেমনে? দেখাইলে ভালো হয়। আচ্ছা, রিলেটেড পোস্ট আমরা এখানে লিখলাম রিলেটেড পোস্ট। ওই একই কাজ, আপনার তেমন কাজ নাই, এটাকে জাস্ট কপি করবো এখন। কপি করে এখানে বসাই দিলাম, আর কোয়েরিতে দিব আমরা রিলেটেড কোয়েরি, রিলেটেড পোস্ট। কোয়েরিতে এসে দেবো কি রিলেটেড লিখে দেবো, রিলেটেড জাস্ট জাস্ট লিখে দেবো রিলেটেড, তাহলেই হবে। সেভ দিলাম। এখন যদি এখানে এসে রিফ্রেশ করে দেখেন, এই পোস্টার রিলেটেড পোস্ট হিসেবে এই দুটা পাইছে। এটা আমরা আরেকটু ভালোভাবে বুঝবো আর কি সামনে সামনে। আচ্ছা, এটাকে আমরা একটা বক্স রিলেটেড একটা দিয়ে দিই। আচ্ছা, এখন দেখেন এখানে সবগুলো আছে, তাই না? তিনটা সার্ভিস, আমাদের তিনটা সার্ভিস এখানে আছে। কিন্তু যখন আমরা এখানে কোয়েরি চেঞ্জ করব, এই যে দেখেন এখানে কোয়েরি চেঞ্জ করে দেবো, আমরা কোয়েরি চেঞ্জ করে দেবো রিলেটেড, তখন ওই রিলেটেড সার্ভিসগুলো আমাদের এখানে আসবে। দেখেন এখানে এটা রিলেটেড সার্ভিস। রিলেটেড সার্ভিস কিভাবে আসে? রিলেটেড সার্ভিস আসে হলো আপনার ইয়ের মাধ্যমে, ট্যাগ ক্যাটাগরির মাধ্যমে, ট্যাগের মাধ্যমে। মানে মনে করেন যে এখানে যে ক্যাটাগরি বা ট্যাগটা আমরা ইউজ করছি, এই সেম ট্যাগ বা ক্যাটাগরি যে যে সার্ভিস ইউজ করব, ওইগুলো আমাদের এখানে আসবে। যেমন আপনাদেরকে দেখাই সার্ভিস ক্যাটাগরিটা কেমন কাজ করে। রিলেটেড সার্ভিস, এখানে আমরা সার্ভিস ক্যাটাগরি নামে একটা ক্যাটাগরি নেই। সার্ভিস ক্যাটাগরিতে আমরা বেশ কিছু সার্ভিস পাচ্ছিলাম। আচ্ছা, আমরা সার্ভিস ক্যাটাগরি হিসেবে নিতে পারি এখানে। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই। সার্ভিস ডেন্টাল যেহেতু সার্ভিসগুলো থেকে নেই। ডেন্টাল ফিলিং নামে একটা ক্যাটাগরি আমরা নিলাম, ডেন্টাল ফিলিং। তারপর দিলাম টেক ক্লিনিং। কারণ আমাদের যে সার্ভিস আছে এখানে আমরা কিছু ক্যাটাগরি ইউজ করবো। কুইক ক্রেডিট থেকে আপনারা এখানে ডাইরেক্ট ক্যাটাগরি অ্যাড করতে পারেন। এই একটা প্রোডাক্টে আমরা দুইটা ক্যাটাগরি ইউজ করলাম, আবার এই একটা প্রোডাক্টে আমরা একটা ক্যাটাগরি ইউজ করব। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখেন এখানে এসে রিফ্রেশ করি এখন,
এখানে ক্যাটাগরির মাধ্যমে ওই রিলেটেড সার্ভিসগুলো আমাদের এখানে শো করবে। এখন আমার কথা হচ্ছে আমাদের এখানে টিম মেম্বার আছে তাই না? এই টিম মেম্বার নামে আমরা একটা কিছু পুশ ট্যাব তৈরি করব। পুশ ট্যাব তৈরি করার পরে আমরা এটার মাঝখানে এই দুটার মাঝখানে আমরা যে ডক্টররা মানে টিম বলতে আমরা বুঝাচ্ছি ডক্টর, আর যে ডক্টররা এই সার্ভিসটা প্রোভাইড করে, যেমন টিথ হোয়াইটিং সার্ভিস, টিথ হোয়াইটিং সার্ভিস সব ডাক্তার প্রোভাইড করবে না, 2 জন বা 3 জন ডাক্তার প্রোভাইড করবে, তাদের লিস্ট আমরা এখানে দেখাবো। এটা কিভাবে করতে পারি? সার্ভিস ভাবে আলাদা আলাদা আসবে, সার্ভিস ভাবে আলাদা আলাদা। ডেন্টাল ফিলিং এ যে ডাক্তাররা কাজ করে ওই ডাক্তার তো আবার আপনাদের ইয়েতে টিথ ফিলিং এ কাজ করে না, বা টিথ ক্লিনিকে যে কাজ করে ওই ডাক্তার আবার আপনার ইয়েতে কাজ করতে পারে না, আমরা টিথ হোয়াইটিং এ কাজ করতে পারবো না। আবার মনে করেন যে হতে পারে একটা ডাক্তার টিথ হোয়াইটিং এ কাজ করে আবার টিথ ক্লিনিং এ কাজ করে, দুটো জায়গায় কাজ করতে পারে। ঠিক আছে, এই যে একটা বাস্তব রিলেটেড একটা কাজ, এটা বুঝতে পারিনি। হুম, কে কথা বলেন? স্যার ভুলে মাইক চালু হয়ে গেছিল। আচ্ছা, তাহলে এখন আমরা পুশ ট্যাব কিভাবে তৈরি করতে হয়, আমরা এসসিএফ থেকে আমরা পুশ ট্যাবে ক্রিয়েট করব। এখানে একটা ডক্টর নামে একটা আমরা পুশ ট্যাব ক্রিয়েট করব। এখন ডক্টরস বা এখানে দিব আমরা ডক্টর নামে পুশ ট্যাব তৈরি করব। ডক্টরের কোনো ক্যাটাগরি থাকবে না এখানে, আমরা জাস্ট এখানে হাইরার্কি অন করে দিলাম আর হচ্ছে এখানে পাবলিশ করে দিলাম। তার কোনো টেক্সোনমি নাই, এখানে ডক্টর নামে একটাই পাইলাম। আমরা এখানে তার আইকন চেঞ্জ করব। তো অ্যাডভান্স কনফিগারেশন থেকে আমাদের কোথায় যাব, ভিজিবিলিটি থেকে আমরা এখানে আইকনটা চেঞ্জ করব। ডক্টর নামে কোনো আইকন নাই, তাহলে অ্যানিমাল নার্স নামে কোনো আইকন নাই, তাহলে আমাদের ইউজার নামে কোনো আইকন আছে ডক্টরের মতো। আচ্ছা, এরকম একটা ইউজার আইকন আমরা দিয়ে দিলাম, সেভ চেঞ্জ করলাম, তারপর আমাদের ডক্টর চলে আসলো। এখানে আমরা এখানে কিছু ডক্টর অ্যাড করি, কিছু ডক্টর কি করবো অ্যাড করবো, হোম পেজ থেকে আমরা কিছু ডক্টর অ্যাড করি। এখান থেকে জাস্ট এটা থেকে কিছু ডক্টর অ্যাড করি, অ্যাড ডক্টরে যাই, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, ইমেজ দিলাম, পাবলিশ করলাম। আর এক ডক্টরে যাই, নাম দিলাম সুমন, আমরা নাম দিই নুসরাত, ডেসক্রিপশন থাকলো, একটা ইমেজ সেম ইমেজ আমরা ইউজ করি আপাতত। আমরা 4 থেকে 5টা ডক্টর অ্যাড করব। এই যে ডক্টরের আপনাদের ইয়ে আছে সোশ্যাল আইকনগুলো, এগুলা ডাইনামিক করতে পারবো না আমরা এখন এখান থেকে, সেভ থেকে পোস্ট ফিল থেকে আমরা পোস্ট ফিল থেকে নেই, নেওয়ার পর আমরা এখানে ক্লিক করি, আমরা কি দিব ডক্টর সোশ্যাল আইকন লিখে দিলাম। আর এখান থেকে আমরা আইকন তো আমরা দিতে পারবো না, আমরা জাস্ট আইকনের পরিবর্তে কি দিব, ইমেজ দিব, মানে ওই আইকনটার একটা ইমেজ ডাউনলোড করে ওই ইমেজটার মধ্যে দিব। আমরা ফেসবুক, মানে এই সেভ দিয়ে আপনার আইকন ডাইনামিক করতে পারবেন না। ফেসবুক আর কি আছে, লিঙ্কডইন আর ইমেল আছে না। লিঙ্কডইন, তারপর এখানে দিতে পারি আমরা ইমেল, ইমেল টেমপ্লেট আছে, ইমেল দিতে পারি আমরা, ইমেল নিলাম। ওইটা কোথায় শো করবে আমাদের, ডক্টর পুশ ট্যাবে শো করবে, তাই না? পুশ ট্যাব ইকুয়াল টু ডক্টর, আমরা পুশ ট্যাব ডক্টর দিলাম। এখন আমরা এখান থেকে আমাদের যে ডক্টরগুলো আছে এই ডক্টরগুলোর ফিল্ডগুলো ডাইনামিক করতে পারবো।
এখানে আইকন আমরা কেন নেব দেখেন, এই আইকনটাকে আমরা এখানে কি করব, এসবিজি আছে, এসবিজিটাকে ডাউনলোড করব। কপি করলাম, এসবিজিটা ডাউনলোড করব কিভাবে, গুগলে সার্চ দিবেন এসবিজি কোড এডিটর, লিখে সার্চ দিবেন গুগলে। সার্চ দেওয়ার পরে আপনারা এখান থেকে যে এসবিজি এডিট এসবিজি কোড .com নামে আছে, বা এসবিজি ভিউয়ার .dev, এই দুইটার থেকে যে কোনো একটা সাইটে যাবেন, যাওয়ার পরে এসবিজি কোডটাকে পেস্ট করবেন, পেস্ট করে এখানে এই চাপ দেবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে গেল। এখন আপনাদের প্রয়োজন হচ্ছে এটার কালার চেঞ্জ করা, মানে এটা হচ্ছে আমাদের কি ব্ল্যাক কালার। আমাদের এখানে কি কালার আছে একটু দেখে নেই, মানে আইকনগুলোর কালার কি, আইকনগুলোর কালার হচ্ছে এসবিজি থেকে যদি আমরা ফিলে দেখি, এটা এই কালারটা আমরা ইউজ করছিলাম। তখন আপনারা কি করবেন, এটার যে কালারটা আছে, যেহেতু এটা ইমেজ হয়ে যাবে, ইমেজ হয়ে গেলে তার কালার চেঞ্জ করতে পারবো না আমরা। তখন আপনারা এখানে আসবেন স্টাইল এসবিজির ভিতরে, এখানে এসে বলেন ফিল কোলন কালার, দেখেন আমাদের কালার চেঞ্জ হয়ে গেল, আমাদের ওই কালারে চলে আসলো এসবিজিটা। এখন আমরা এটা ডাউনলোড করলাম, আর তারপরে কি কাজ আবার হবে। এবার আমাদের এখানে কি আছে, ইমেল আছে না, আরেকটা কি ইউজ করছি, ইমেল আছে আমাদের ইমেল। তাহলে আমরা এই ইমেলটাকেও এসবিজিটা ডাউনলোড করে নেব, ইউজ করলাম, করার পরে আমরা এখানে এসবিজিটা রিমুভ করে এটা নতুন এসবিটা দিব, এবং এটার ফিল কালার দিব। ফিল কালার কি আছে, ফিল কালার হচ্ছে আমার এটা, আমরা এখানে দেব স্টাইল, এসটিওয়াই স্টাইল, তারপর এটা বলে ফিল কোলন, এটা দেওয়ার পর আমরা এটাকে ডাউনলোড দিলাম। এখন আমরা গুগল করব এসবিজি টু পিএনজি, এসবিজি টু পিএনজি। তখন আমরা এখানে আসবো, আসার পর আমাদের যে ডাউনলোড করা ফাইলগুলো আছে, এসবিজি গুলো আছে, এই একটা এসবিজি আর এই একটা এসবিজি, এই দুইটা এসবিজি আমরা আপলোড করে দিব। এখন এই দুইটা এসবিজি আমার দুইটা ইমেজ হয়ে গেল, তাই না? জি। এখন আমরা এই ইমেজগুলো দিয়ে কি করতে পারি, এই এসবিজি গুলা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আমরা লিঙ্কডইন আর ইমেলটাকে রাখি, ইমেলটাকে রাখবো, অন্যটাকে করুন, এই লিঙ্কডইনকে ইমেল করে ফেলবো, সরি লিঙ্কডইনকে না, ফেসবুককে ইমেল করে ফেলবো। আচ্ছা, আমরা ডাটাটা চেঞ্জ করি, এসিএফ থেকে পোস্ট গুলো চেঞ্জ করে আসি, এবং ওখানে আরো কিছু ডাটা অ্যাড করতে হবে, এখানে ইউআরএল অ্যাড করতে হবে, তাই না? লিঙ্কডইন আছে আর ফেসবুকটাকে ডিলিট করে দিলাম, লিঙ্কডইন আর ইমেজ দিলাম, ইমেল আইকন এখানে দেব ইমেজ, লিখে দিলাম ইমেল আইকন, ইমেল আইকন দিলাম, আর এটাকে দিলাম লিঙ্কডইন আইকন। যে লিঙ্কডইন আইকন দিচ্ছে, এখানে আমরা একটু চেঞ্জ করে এটাকেও চেঞ্জ করে দেব, আসলে এখানে সব ছোট হাতের হবে, ঠিক আছে? বড় হাতে দিলেও সমস্যা নাই, কিন্তু ছোট হাতের দেওয়াটাও ভালো, বেস্ট প্র্যাকটিস। এখন হচ্ছে এখানে ইমেল, আর এখানে হবে লিঙ্কডইন লিঙ্ক নাকি ইউআরএল, যেটা লিঙ্কডইন ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল, সেভ দিলাম, সেভ চেঞ্জ দিব। আচ্ছা, এখন এখানে আসি, লিঙ্কডইন আইকন, ইমেল আইকন, লিঙ্কডইন লিঙ্ক দিতে পারি, হ্যাশ, আর ইমেলে আমরা ইমেল হ্যাশ দিয়ে রাখলাম আপাতত, সেভ দিই। যে হ্যাশ নিতেছে না, কারণ হচ্ছে এটা ইউআরএল না। আমরা এখানে দিয়ে দেবো কি মেল টু ইস কাজ কে জানেন তো আপনারা নাকি? মেল টুর কাজ কে বলেন তো একজন? জানি না স্যার। মেল টুর কাজ জানেন না? এই টেলিফোনে টেল ইউজ করেন নাই জি মোবাইলের স্যার। জন্য? জি। ইমেলের জন্য মেল টু ইউজ করা লাগে, এটাই, আর কোনো কিছু না। যে ইমেলটা দেওয়া হবে সেখানে ইমেল যাবে। হ্যাঁ, সেখানে ইমেল যাবে বলতে ওই ইমেল বক্সটা আপনার পিসি থেকে ডাইরেক্ট ওপেন হবে আর কি, আর কিছু না। তো সেটাকে ভ্যালিড ইমেলটা ধরতেছে না। তো আমরা এই সাইডের লিঙ্কটা আপাতত ধরাই দিই তারে। ও, আমরা এখানে কি করছি,
ফিল্ড নিছি কি এখানে দেখেন তো, ফিল্ড নিছিলাম আমরা ইমেল ফিল্ড, ঠিক আছে? ইমেল ফিল্ডে ইউআরএল ঢোকাইতেছে, এই কারণে কাজ করতেছে না। আমরা নিচ্ছি ইমেল ফিল্ড, মানে ইমেল দিতে হবে এখানে। এখন ঠিকই সেভ হয়েছে। ডান পাশে সবকিছু আমরা ক্লোজ করে দিই, অনেক ট্যাব হয়ে গেছে। আচ্ছা, শুধু আমরা একটা ডক্টরে করলাম, মানে এই সোশ্যাল মিডিয়াগুলো কি ডাইনামিক করতে হয়। আমরা আস্তে ধীরে এগুলো আপনার চাইলে সবগুলো ডাক্তারি করতে পারি। এখানে আসে, এখান থেকে আইকন হিসাবে এই ইমেজগুলো সিলেক্ট করবো, দিব লিঙ্কডইন আইকন, ইমেল আইকন, তারপর হচ্ছে আমাদের লিঙ্কডইন লিঙ্ক, আর এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাই দিব, admin@student.com দিয়ে দিলাম। ওকে ওকে, আমরা এখানে দেখেন কি করলাম, এখানে আমরা আমাদের ডক্টরের লিস্ট তালিকা তৈরি করলাম। এখন এখানে আমাদের আছে সার্ভিস, দুই পোস্ট টাইপে আছে, তাই না? এখানে হচ্ছে সার্ভিস আর এখানে হচ্ছে কি ডক্টর। এখন আমাদের কি লাগবে, আমাদের সার্ভিস সিঙ্গেল পেজে যখন একটা ইউজার আসবে, যখন আমাদের একটা ইউজার ডক্টর ফিলিংসে আসলো, মানে ডেন্টাল ফিলিংসে আসলো, তখন আমরা এখানে কাদের তালিকা দেখাবো? ডাক্তারদের। ডাক্তারের তালিকা ডাক্তারের দেখাবো। তালিকা দেখাবো আমরা। ডাক্তার তালিকা এখানে কেমনে আসবে, এটার ভিতরে ডাক্তার তালিকা কিভাবে আসবে? এটার ভিতরে ডাক্তার তালিকা আসানোর জন্য আমাদের অবশ্যই এটার ভিতরে, এই যে এখানে যেটা আছে, এটার ভিতরে আমাদের এখানে ডাক্তারের একটা কি লিস্ট তৈরি করতে হবে, তাই না? এখানে একটা অপশন দিতে হবে যার মাধ্যমে যে এই ডেন্টাল ফিলিংটা কোন ডাক্তারে দিতেছে, মানে এটার ভিতরে যে ডাটাগুলো আছে, এই যে ডাটাগুলা, এই লিস্টটা আমার এটার ভিতরে শো করাইতে হবে, তাই না? এই লিস্টটা যদি আমরা এটার ভিতরে আনতে পারি, তখন আমরা যখন এটা সিঙ্গেল পেজে যাব, তখন আমরা ডাক্তারদেরকে আলাদা আলাদা করে নিয়ে আসতে পারবো। তাহলে এটা করার জন্য আমাদের কি লাগবে, এসিএফ এ যাইতে হবে। এসিএফ থেকে পোস্ট টাইপে না, ফিল্ড গ্রুপে যাব। যেহেতু আমার ডক্টর নামে একটা ফিল্ড গ্রুপ আছে আমাদের অলরেডি, এখানে থাকবো। এখানে আসলাম, আসার পর এখানে অ্যাড ফিল্ড দিব এখানে অ্যাড ফিল্ড দেওয়ার পর এখানে লিখবো হলো আমরা রিলেশনশিপ, কি দিব? রিলেশনশিপ। আচ্ছা, এটা আমরা ভুল জায়গায় দিছি রিলেশনশিপটা, কারণ হচ্ছে আমাদের দিতে হবে কোন জায়গায়, সার্ভিসে দিতে হবে, তাই না? আমাদের হবে সার্ভিসের Yes. সিঙ্গেল পেজে, আমরা পোস্ট টাইপ সার্ভিসের ভিতরে যাবে, তাহলে আমরা এখানে রিলেশনশিপ দেই। রিলেশনশিপ দেওয়ার পরে আমাদের এক্সট্রা কিছু ফিল্টার আছে দেখেন, যেমন আমরা এখানে দিলাম ডক্টর লিস্ট। ডক্টর লিস্ট ডক্টর লিস্ট লেখার পরে আমাদের এখানে দেখেন সবগুলো পোস্ট টাইপ এখানে চলে আসছে। এখন এখানে আমরা কোন পোস্ট টাইপটা দেখাতে চাই, ডক্টর পোস্ট টাইপ। এবং তাদের স্ট্যাটাস কি হবে, ডক্টরটা কি পাবলিশ হবে নাকি ড্রাফট থাকবে, সবার লিস্ট কি দেখাবে না শুধুমাত্র পাবলিশ সেগুলো দেখাবে? আমরা এখানে শুধু দিলাম পাবলিশ, যেটা পাবলিশ হয়েছে ওইগুলো দেখাবে শুধু। দেওয়ার পরে আমরা এটাকে এখন সেভ করব। আচ্ছা, এটা কোন জায়গায় দেখাবে, এটা হচ্ছে দেখাবো আমাদের সার্ভিস সিঙ্গেল পেজে। আচ্ছা, এটা একটা নাম দিই আমরা, ডক সার্ভিস সার্ভিস ডক্টর রিলেশনশিপ সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করার পর আমরা যদি এখানে আসি সার্ভিসে, এখন যে আমরা ডেন্টাল ফিলিং এ আসি, দেখেন আমাদের এখানে প্রত্যেকটা ডাক্তার লিস্ট চলে আসছে। মানে এখানে যে আমাদের ডাক্তারগুলো আছে, প্রত্যেক ডাক্তার লিস্ট এখানে চলে আসছে। সবগুলো আসবে কোনগুলা, যেগুলো পাবলিক অবস্থায় আছে। যেমন এইটাকে যদি আমরা পাবলিক না করে ড্রাফট করে দিই, এখন এই যে দেখেন আমরা যদি এটাকে পাবলিশ না করে কি করবো, ড্রাফট করব। ড্রাফট করে এখানে আপডেট করলাম, মানে স্ট্যাটাস ড্রাফট থাকবে। তখন যদি আমরা এখানে আসে রিফ্রেশ করি, দেখেন ওইটা নাই হয়ে গেছে, দেখছেন? জি। মানে কোন পোস্টগুলো আসবে, যে পোস্টগুলা অনলি পাবলিশ থাকবে, ওই পাবলিশ পোস্টগুলো আমাদের এখানে আসবে। পাবলিক ছাড়া অন্য কোনো পোস্ট যদি আসে, তাহলে ওইটা আমাদের আসবে না। আচ্ছা, এখানে আমরা পাবলিশে ক্লিক করে এটা পাবলিশ হয়ে যাবে।
পাবলিশ হয়ে গেল। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ডেন্টাল ফিলিংসের ভিতরে আমি চাচ্ছি না হাসান আর নুসরাত থাকবে, এই দুইটা ডাক্তার থাকবে ডেন্টাল ফিলিংসে। আমি এখন এটাকে পুশ এই করলাম, মানে আপডেট করলাম, আপডেট করার পর আমার ডাটাটা এখানে চলে আসছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় আমাদের কি করতে হবে, ডাইনামিক করতে হবে, তাই না? তো আমরা একটা লুপ ক্রিয়েট করি ফার্স্টে। তো লুপ ক্রিয়েট করি, আমাদের ডিজাইন তো তৈরি করাই আছে, আমার টিম মেম্বার ডিজাইনটা, ওই ডিজাইনটা আমরা কপি করব। টেমপ্লেট থেকে থিম বিল্ডারে গেলাম, থিম বিল্ডার থেকে যাব আমরা অন্য জায়গায়, লুপ আইটেম গেলাম, লুপ আইটেমে যে আমরা এখানে ক্লিক করে অ্যাড নিউ লুপ করলাম, এবং আমরা এখান থেকে দেখেন এটা একটা পুরো একটা লুপ, মানে ডাক্তার একটা লিস্ট আমরা এখানে করলাম। একটা কাজ করি, এটা ফন্ট সাইজ একটু কমাই দিই, ফন্ট সাইজটা অনেক বেশি গেছে, 25 পিক্সেল বা 23 পিক্সেল করলাম। এটাকে এখানে কপি পেস্ট করে দিলাম। ওকে, আমরা এখানে লুপটা সিলেক্ট করলাম, আর এখানে এসে আমরা লুপটাকে পেস্ট করব। এখন যেহেতু আমাদের লুপ চলে আসছে এখানে, ডক্টর লুপ। আচ্ছা, প্রথমে আমাদের আছে ইমেজ, আমরা ইমেজটাকে ডাইনামিক করব, ফিচার্স ইমেজ দিব। আর এখানে আমরা যে একটা প্রিভিউ কুড়িটা করে চেঞ্জ করে দিই, ডক্টর দিলাম এখানে ডক্টর। আর এখানে কি হবে, ডক্টর যে কোনো একটা নাম দিতে পারি আমরা, যেমন রাতুলের নামটা লিখলাম, তারপর অ্যাপ্লাই এন্ড প্রিভিউ দিব। দেখেন এখন আমাদের ডাক্তারের লিস্ট এখানে চলে আসলো, তাই না? এখানে নামটা কি হবে, নামটা হচ্ছে পোস্ট টাইটেল থেকে নিয়ে আসছি। আর এটা হবে ডেসক্রিপশন, হবে পোস্ট ডেসক্রিপশন এখানে থাকে না, পোস্ট কন্টেন্ট থাকে এখানে, এখান থেকে আমরা কপি করে এটাকে এখানে পেস্ট স্টাইল করে দেবো, জাস্ট তাহলেই হবে। এখন এটা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমাদের আইকন, এটা হচ্ছে আমাদের একটা আইকন, তাই না? এখন তো আইকন তো আমাদের ডাইনামিক করার অপশন নাই, সুতরাং আমাদের কি করতে হবে, এটাকে ইমেজ নিয়ে এখানে ডাইনামিক করতে হবে। এটাকে আমরা আপাতত পরে করি, এই টপিকটা একটু পরে দেখি, আমরা আগে আমাদের মেইন টপিকে থাকি, ঠিক আছে? আমাদের মেইন জি টপিক হচ্ছে এটা। এখন আমরা এখান থেকে আমাদের সিঙ্গেল পেজে যাই, সিঙ্গেল পেজে আসার পরে আমরা সিঙ্গেল টেমপ্লেটটাকে এডিট করব। এডিট করলাম, আচ্ছা আমরা এটা কাজ করি, এটাকে আমরা প্রিভিউটা সেট করে নিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়, মানে সব আসতেছে তো, অনেক কন্টেন্ট চলে আসতেছে। এখন ঠিক আছে, আমাদের দেখতে সুবিধা হচ্ছে না, তাই না? এখন আমরা এটাকে ডুপ্লিকেট করি, এখানে ডুপ্লিকেট করবো, এখানে দেখলাম আমরা রিলেটেড ডক্টর বা সার্ভিস ডক্টর, বা লিখলাম ডক্টর লিস্ট দেওয়ার পরে আমরা এখানে কি করব, আমাদের এখানে লুপ চালাবো, লুপ গ্রিডটাকে ডিলিট করে এখানে আমরা লুপটাকে চালাবো, এখানে আমরা লুপে হবে পোস্ট, আর এখানে হবে ডক্টর লুপ। কুড়িতে যা হবে কি ডক্টরস, 4টা ডক্টরস আছে আমাদের এখানে। আচ্ছা, সবগুলো দেখাবে, যতগুলো আমাদের লিস্ট থাকবে সবগুলো দেখাবে, সমস্যা নেই। লিস্ট দেখালাম, আমরা এখানে পাবলিশ করলাম। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে ডক্টর লিস্ট চলে আসছে, তাই না? কিন্তু জি আমি এই সার্ভিসে ডক্টর সিলেক্ট করছি কয়জন, হাসান আর দুইজন। নুসরাত। কিন্তু এখানে যে ডক্টরের তালিকা আসছে, এই ডক্টর তালিকা কি আসছে, সবাই আসছে বলছেন এখানে ডক্টর তালিকায়, এই ডক্টর এখানে যারা যারা আছে সবাই কিন্তু আমার এখানে চলে আসছে, তাই না? এই সার্ভিসের জি তালিকায়। কিন্তু আমরা যদি অন্য কোনো ডক্টর লিস্টে যাই, দেখেন এই ডক্টর লিস্টে যাই, তাও আসতেছে। তারপর এই ডক্টর লিস্টে যাই, মানে সার্ভিসে যাই, তাও আসতেছে, মানে সবাই এক এক পেজে আসতেছে। এটা একটা প্রবলেম, তাই না? জি স্যার। এটা একটা সমস্যা। আর এই সমস্যার সমাধান করার জন্য আমাদের কিছু কাস্টম কোডিং করতে হবে। কি করতে হবে? কাস্টম কোডিং করতে হবে। এখানে আমরা চ্যাট জিপিটির কাছে যাইতে পারি। আমরা আস্তে আস্তে এখন চ্যাট জিপিটি ইউজ করা শিখবো, ঠিক আছে? জি স্যার। চ্যাট জিপিটি ইউজ ইয়েস করা স্যার। শিখবো যাতে করে আমরা এই অ্যাডভান্স কাজগুলো চ্যাট জিপিটি, মানে কারণ আপনারা তো প্রোগ্রামিং এখানে কাস্টমাইজেশন শিখতে পারছেন,
টুকটাক অনেক কিছু কাজ করার জন্য আপনাদের চ্যাট জিপিটির হেল্প লাগবে, ঠিক আছে? চ্যাট জিপিটির হেল্প নিলে আপনার অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন। এখন আধুনিক চ্যাট জিপিটি চলে আসছে, আপনার গুগল ইউজ করবেন আর কাজ শেখার ক্ষেত্রে বা হাতের সময় থাকার ক্ষেত্রে, কিন্তু এরকম না যে চ্যাট জিপিটি ইউজ করে একদম বাদ দিবেন। চ্যাট জিপিটি ইউজ করে যদি বাদ দেন, তাহলে আপনারা সময়ের থেকে পিছিয়ে যাবেন, অনেক পিছিয়ে যাবেন। কারণ হচ্ছে হয়তো পারে আপনার সোহাগ ভাই বলছে যে ই করার জন্য, চ্যাট জিপিটি কম ইউজ করার জন্য, আমিও বলবো কম ইউজ করার জন্য। এখন শেখার জন্য, শেখার ক্ষেত্রে কম ইউজ করবেন, কিন্তু যখন কাজে নামবেন তখন আপনাদেরকে চ্যাট জিপিটি আপনাদের অনেক বেশি ইউজ করতে হবে, অনেক বেশি ইউজ করতে হবে। এর মেন যে কারণ রিজন হচ্ছে সেটা হচ্ছিল আপনার শেখার ক্ষেত্রে ইউজ করতে হবে, ক্লায়েন্টের চাহিদা বেশি। কারণ হচ্ছে আমরা আগে যে কাজ করতে দিতাম মনে করেন যে $100 $200, এখন ওই কাজের রেট চলে আসছে আপনাদের আরো নিচে চলে আসছে। যেমন আগে যেটা $200 ছিল এখন ওটা $100 চলে আসছে, কারণ চ্যাট জিপিটিতে অনেক দ্রুত কাজ করে দিতেছে, তাই না? এই কারণে জি। আমাদের কি হচ্ছে, মানে কাজের রেট কমে আসতেছে, আস্তে আস্তে কাজের রেটটা কমে আসতেছে। আর হচ্ছে চ্যাট জিপিটি আসার কারণে আপনাদের কাজের রেট কমতেছে, প্লাস হচ্ছে আর একটা হচ্ছে কাজ দ্রুত করে যেতেছে, লাভ কিন্তু আমাদের আরো বেশি হইতেছে, কাজ কাজ দ্রুত হইতেছে। কারণ হচ্ছে আগে যে কাজ করতে মনে করেন যে 1 ঘন্টা 2 ঘন্টা যে কাজ করা লাগতো, ওই কাজ করতে আধা ঘন্টা সময় লাগে। এসব বুঝতে পারছি? যেমন এখানে দেখেন আমরা অনেকগুলো কাজ করছি, যেমন যে টেস্ট কন্টেন্ট নিচ্ছি, এই কন্টেন্ট গুলো আগে খুঁজে বাইর করতে হইতো, একটা মানে ক্লায়েন্টের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঢুকতে হইতো, অন্য ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকতে হইতো, ঢুকে 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 খুঁজে খুঁজে বাইর করে কন্টেন্ট লিখতে হইতো। আর এখন কন্টেন্ট লেখার সুবিধা কি, জাস্ট চ্যাট জিপিটির কাছে যাও আর বলো, চ্যাট জিপিটি তোমার কন্টেন্ট দিয়ে দিতেছে। কাজের গতি কমে গেল, একটা ওয়েবসাইট ঢুকে ঢুকে যদি আমি কন্টেন্ট লিখতাম, তাহলে আমার কিন্তু একটা সাইডের কাজ করতে অনেক টাইম লেগে যেত, তাই না? আর এখন জি। আমরা কি করতেছি, আমরা নিজেরা কন্টেন্ট রেডি করতেছি, যে আমরা চ্যাট জিপিটি মধ্যে কন্টেন্ট রেডি করতে জাস্ট 1 ক্লিকে বা 10 মিনিটে কন্টেন্ট ফুল সেটে কন্টেন্ট আসে করতেছে, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমরা আরেকটা জিনিস দেখি। এখন আমরা একটা আমাদের সাইডে কাস্টম কোডিং কিভাবে করতে পারি। এটা আমাদের ওয়েবসাইট, তাই না? ক্লায়েন্টের সাইট। এখানে আমরা কাস্টম কোডিং কোন জায়গায় করবো, আমরা তো কাস্টম কোডিং করতে হবে, তাই না? জি। এখানে আমরা কাস্টম কোডিং কিভাবে করব? কাস্টম কোডিং করার জন্য আপনার 3টা ওয়ে আছে। একটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে কাস্টম কোডিং করা, আর একটা হচ্ছে আপনার থিমের মাধ্যমে কাস্টম কোডিং করা, আর একটা হচ্ছে প্লাগইন তৈরি করে ওইখানে প্লাগইনের ভিতরে যায় কাস্টম কোডিং করা। যেমন আমরা এখানে চাইলে নিজের একটা কাস্টম প্লাগইন তৈরি করতে পারি। এরকম একটা কি কাস্টম প্লাগইন আমরা তৈরি করতে পারি, যার মাধ্যমে আমরা কি করতে পারি, কাস্টম কোডিং করতে পারবো। বা এক নতুন একটা প্লাগইন আছে, যে প্লাগইনটা আমরা অ্যাড করে কাস্টম কোডিং করতে পারবো। বা থিম ফাইল এডিটরে, যেখানে এখানে অ্যাপাচি থেকে আমরা থিম ফাইল এডিটর পাবো। এই থিম ফাইল এডিটরে ফাংশন ডট পিএইচপি তে যাব, ফাংশন ডট পিএইচপি থিম ফাংশন ফাইলে, এটার নিচে আমরা কি করতে পারবো, কাস্টম কোডিং করতে পারবো। কিন্তু এই থিম ফাইলে এডিটরে যদি আপনি কাস্টম কোডিং করেন, আপনার একটা বিশাল বড় সমস্যা আছে। সেটা হইতেছে যদি কোনো কারণবশত থিমের আপডেট আসে, এই থিমটা আপডেট আসছে হেলো এলিমেন্টর থিমের আপডেট হলো, আর ক্লায়েন্ট ওই আপডেটে ক্লিক করে থিমটাকে আপডেট করলো, আপডেট করার সাথে সাথে কি হবে জানেন, আপনার এই পুরো থিমটাই নষ্ট হয়ে যাবে। মানে আপনি যে কাস্টম কোডিংটা করছেন, সম্পূর্ণ কাস্টম কোডিং এর ফাইলগুলো রিমুভ হয়ে যাবে। সম্পূর্ণ কাস্টম কোডিং এর ফাইলগুলো কি হবে, রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাবে। এখন যদি একটা থিম সামান্য আপডেট আসতে পারে, ক্লায়েন্ট ওটাকে আপডেট দিতেই পারে। তো তখন আপনার যে ক্লায়েন্ট আপডেট দেওয়ার পর আপনার কোডগুলো রিমুভ হয়ে যায়, সেক্ষেত্রে কি আপনার এটাকে লাভ হবে কোনো প্রকার? আপনার কোডিং করাতে কোনো লাভ আছে? মানে ক্লায়েন্ট ঘুমাইতেছে, থিমের আপডেট আছে, ক্লায়েন্ট অটো আপডেট চালু করে রাখছে, মানে ক্লায়েন্ট রাত্রেবেলা ঘুমাইতেছে, ঘুমতে করে দেবো ক্লায়েন্ট আপনি যা কাজ করলেন কিছুই নাই। কারণ থিম অটো আপডেট করা, থিম অটো আপডেট হয়ে গেল, আপডেট হওয়ার সাথে সাথে আপনি যা কাজ করছেন কাস্টম কোডিং লিখে দিয়েছেন, এই সবগুলো কাস্টম কোডিং কি হবে, রিমুভ হয়ে যাবে। আর রিমুভ হয়ে গেলে আর ক্লায়েন্ট সকালে ঘুম তুলে দেবে, আপনার যা কাজ করছেন কিছুই নাই, সব চলে গেছে। এইটার একটা সমাধান আছে, এটা সমাধান হলো প্রতিটা থিমের একটা করে কি পাওয়া যায়, চাইল্ড থিম পাওয়া যায়। প্রতিটা থিমের একটা করে কি থিম পাওয়া যায়, চাইল্ড, চাইল্ড মানে শিশু বা বাচ্চা যেটা আছে, এরকম বাচ্চা থিম বা চাইল্ড থিম পাওয়া যায়। আমরা কি থিম ইউজ করতেছি এখন, হ্যালো এলিমেন্টর থিম ইউজ করতেছি। আমরা জাস্ট গুগলে লিখে সার্চ করব, হ্যালো এলিমেন্টর চাইল্ড থিম লিখে সার্চ করলাম। এখানে আমাদের github.com আছে, github.com এ যাব। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ।
ওকে, আমরা কোন জায়গায় জেনেছিলাম চাইল্ড থিম, তাই না? আমরা এখান থেকে চাইল্ড থিমটা ডাউনলোড করে নিব গিটহাবে, গুগল থেকে আসার পরে এখানে গিটহাবে ডাউনলোড করে নেব, এখানে ডাউনলোড জিপ দিব, এটা চাইল্ড থিমটা ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এই চাইল্ড থিম ডাউনলোড হওয়ার পরে এখানে ক্লিক করলে চাইল্ড থিম ডাউনলোড হয়। যদি আপনারা চাইল্ড থিম না পান, প্রত্যেকটা থিমের চাইল্ড থিম আছে, আপনি গুগল করলেই ওটাকে ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করার পর আমি এটাকে ডাউনলোড করলাম না, আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই ডাউনলোড করলাম না। এখানে ডাউনলোড করার পরে এখানে কি যাবেন, অ্যাড থিমে যাবেন, অ্যাড থিম থেকে আপনারা এটাকে আপলোড থিম করবেন। আপলোড থিম থেকে এখানে দেখবেন আপনাদের যে যে জায়গায় ডাউনলোড করে রাখছেন আর কি, ওখানে যাবেন, যাওয়ার পর এখানে আমাদের ফাইলটা আছে ডাউনলোড করা, এটা হচ্ছে চাইল্ড থিম ফাইল। দেওয়ার পর আমরা একে ইনস্টল নাও দিলাম। স্যার শোনা যাচ্ছে না। আচ্ছা, মাইক্রোফোন অফ ছিল, ওকে। আচ্ছা, আমি এখন আমরা আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে আপনারা এখানে ডাউনলোড করবো ফাইলটা, ঠিক আছে? এখানে ডাউনলোড করব, এটা github.com থেকে ডাউনলোড করতে হবে এরকম না, মানে আপনারা গুগল করার পরে যেখান থেকে চাইল্ড থিম পাবেন, এবং অথেন্টিক চাইল্ড থিম, অবশ্যই অথেন্টিক হতে হবে। কারণ হচ্ছে আপনার চাইল্ড থিমটা ইনস্টল করার পরে ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের ওয়েবসাইটে ইরর আসতে পারে, আর ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি ইরর আসে তখন কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন, বাইজা পড়বেন। তখন আমার ক্লায়েন্টের কাছ থেকে সার্ভার অ্যাক্সেস নিতে হবে, মানে অথেন্টিক একটা চাইল্ড থিম আপনার লাগবে। এটার একটা সহজ উপায় আছে, আমরা সহজ উপায়ে যাবো আর কি। প্লাস একটা প্লাগইন ইনস্টল করবো, ওইটা দিয়ে হবে। তারপর আমরা এটা জাস্ট জানার ক্ষেত্রে, মানে আপনাদের মনে রাখার ক্ষেত্রে জাস্ট বলে দিলাম। এখান থেকে অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করলে আমাদের কাজ শেষ। মানে থিমটাকে আপলোড করবো এখানে অ্যাড নিউ থেকে, এখানে আপলোড থিম করে এখানে আপলোড থেকে ফাইলটা সিলেক্ট করে দিব এবং ইনস্টল না ক্লিক করে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর এই থিমের চাইল্ড থিম হচ্ছে আমার এটা চলে আসছে। এখন দেখেন এখানে যে চাইল্ড থিম, এই থিমের যে চাইল্ড থিম আমার এটা, এখানে আমরা দেখেন এখানে লিখতে পারবো হ্যালো থিমের চাইল্ড থিম, এটার প্যারেন্ট থিম দেখেন বাইরে টিম, দেখেন দিস ইজ এ চাইল্ড থিম অফ হ্যালো এলিমেন্টর, এটা লেখা আছে। মানে এটা প্যারেন্ট থিম হচ্ছে হ্যালো এলিমেন্টর, আর এটা হচ্ছে চাইল্ড থিম, ঠিক আছে? এখন এটা কেন দেখাইলাম, এটা দেখাইলাম একটা কারণেই, এটা আপনারা চাইল্ড থিম ইনস্টল দিবেন এই কারণে আমি দেখাই নাই। আমি জাস্ট দেখাইছি যদি ক্লায়েন্টের থিমের ভিতরে চাইল্ড থিম থাকে, তাহলে আপনার থিম ফাইল এডিটরে আসিয়া ডাইরেক্ট function.php থেকে আসিয়া এখানে কাস্টম কোডিং করতে পারবেন। মানে এই function.php তে এসে এখানে কাস্টম কোডিং বা পিএইচপি আমরা এখানে লিখতে পারবো। আর যদি ক্লায়েন্টের সাইডে থিম কাস্টম চাইল্ড থিম না থাকে, তাহলে আপনারা কখনোই চাইল্ড থিম ইনস্টলতে যায়েন না, কারণ আপনারা এজ এ নতুন হিসাবে, নতুন ইউজার, নতুন ডেভেলপার হিসাবে যদি আপনার চাইল্ড থিম ইনস্টল করতে যান, যদি বাই চান্স অন্য কোনো থিম ইনস্টল মানেন, তখন কিন্তু ক্লায়েন্টের ফুল ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। অ্যাক্টিভ করার সাথে সাথে ক্লায়েন্টের ফুল ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে একটা ক্র্যাক থিম আপনি ইনস্টল করলেন, যে থিমে নানান ধরনের ইরোর আছে, জাস্ট আপনি একটা ক্লিক দিবেন, যে অ্যাক্টিভে ক্লিক দিবেন, অ্যাক্টিভ ক্লিক দেওয়ার সাথে সাথে যদি কোনো ইরোর থাকে, তাহলে পুরো ক্লায়েন্টের ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে। আর তখন আপনার কাছ থেকে ক্লায়েন্টের কাছে সার্ভার অ্যাক্সেস দিতে হবে, সার্ভার অ্যাক্সেস নিয়ে তারপরে সাইটটাকে ঠিক করতে হবে। এটা একটা অনেক ঝামেলার কাজ। আপনার চেক করবেন প্রথমত যদি এখানে চাইল্ড থিম থাকে, তাহলে চাইল্ড থিমে কাজ করবেন। আর চাইল্ড থিম না থাকে সেই ক্ষেত্রে আপনি একটা প্লাগইন ইনস্টল করতে পারবে, এখানে অ্যাড নিউ প্লাগইন করব। অ্যাড নিউ প্লাগইন করে আমরা এখানে কোড লিখবো, মানে কোড স্নাইপেট লিখবো, কোড স্নাইপেট, কোড স্নাইপেট লিখবো। এবং কোড স্নাইপেটের দুইটা পপুলার প্লাগইন হচ্ছে আমাদের কোড স্নাইপেট আর হচ্ছে ডাব্লিউপি কোড। এই দুইটাই অনেক সুন্দর কাজ করে এবং অনেক পপুলার কাজ করে, অনেক পপুলারিটি আছে। ডাব্লিউপি কোডের অনেক সুন্দর কাজ আছে, আবার কোড স্নাইপেট অনেক কাজ আছে। আমরা নর্মাল দুটো একই কাজ, মানে দেখতে একই রকম, কাজও একই রকম। আমরা জাস্ট কোড স্নাইপেটটা ইনস্টল করি, অ্যাক্টিভ ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করি, ইনস্টল দিলাম এবং এটাকে আমরা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমরা এখানে দেখেন একটা অপশন পেয়ে গেছি, যেটা স্নাইপেট নামে একটা আমরা একটা অপশন পাইলাম। এই স্নাইপেটে এসে আমরা অ্যাড নিউ স্নাইপেট করব। অ্যাড নিউ স্নাইপেট করলে আমরা এখানে আমরা কি করতে পারবো, আমাদের কাস্টম কোডিং করতে পারবো। এখন আমরা আমাদের কাস্টম কোডিং করার জন্য আমরা সামান্য দুই তিনটা একটু এক্সাম্পল দেখি। আমরা ডাব্লিউপি আন্ডারস্কোর হেড এক্সাম্পল দেখি, ডাব্লিউপি আন্ডারস্কোর হেড। আচ্ছা, আমরা এখানে আগের দিন ফাংশন শিখছি না? জি। আচ্ছা, আমরা এখান থেকে অ্যাড অ্যাকশন এখানে লিখবো, অ্যাড অ্যাকশন। তারপরে দেখবো হলাম আমরা অ্যাড অ্যাকশন দুটো প্যারামিটার থাকে, আর্গুমেন্ট থাকে। দুটো আর্গুমেন্টের মধ্যে এটা হচ্ছে একটা মধ্যে হুক, ডাব্লিউপি কি, এটা হচ্ছে আমাদের হুকের নেম। মানে আমরা চাইতেছি
আমরা কি করতে চাইতেছি এটা আগে বুঝে নিই। আমরা চাইতেছি যে আমাদের এই হেডারের উপরে আমরা কিছু লিখতে বা এখানে কিছু কাস্টম সেল সেট করতে, ঠিক আছে? এখানে আমরা কি চাইতেছি, কিছু কাস্টম সেল সেট করব। আমরা এখানে এটার ভিতরে যেমন আমরা যখন এখানে আসবো দেখেন এই যে আমাদের হেড ট্যাগ আছে ডাব্লিউপি হেড, এই যে এটা হেড ট্যাগের ভিতরে আন্ডারে এটার ভিতরে আমরা কি করব, কিছু কোড ঢোকাবো, কোড করব মানে সিএসএস কোড করব, ঠিক আছে? ক্লিয়ার? জি আমরা এখানে কিছু সিএসএস কোড করব, এটার জন্য জাস্ট আমরা দেখি তো তারপরে যেটা হবে এটা হবে ফাংশন নাম, ফাংশনের নাম দিলাম হেডার সিএসএস। এখানে আপনাদের নিজের ইচ্ছা স্বাধীন নাম দিতে পারবেন, সমস্যা নাই। জাস্ট এই নামটা যেটা দিবেন এই নামটা এখানেও দিতে হবে। ফাংশন দেয়া এই ফাংশনের ভিতরে আপনাদের এই সেম নাম দিতে হবে, হেডার সিএসএস এই সেম নামটা আপনাদের এখানেও থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? জি ওকে, আচ্ছা তারপরে আমাদের কাজ হচ্ছে কি, তারপরে এখন কাজ হচ্ছে আমাদের সিএসএস লেখা, তাই না? কাজ কি? সিএসএস লেখা। তখন কাস্টম সিএসএস আমরা কেমনে লিখবো বলেন? না আমরা এখানে হেডার করতে হবে। এখন এটা হচ্ছে ফাংশন, এই ফাংশনের ভিতরে আমরা কি করতে পারি, ইকু করতে পারি, রিটার্ন করতে পারি, তাই না? এখানে ইকু করবো নাকি রিটার্ন করবো, এখানে আমাদের অবশ্যই কি করতে হবে, এটাকে ইকু করতে পারি আবার রিটার্নও করতে পারি। যেহেতু আমরা এখানে ইকু করতে পারি রিটার্নও করতে কোনো সমস্যা নাই, যেহেতু এটা এই অ্যাকশন ভিউ। আমরা এখানে কি করবো, জাস্ট আমরা পিএইচপিটাকে ক্লোজ করে দিব, পিএইচপিটা ক্লোজ করে দিয়ে আমরা এখানে ভিতরে আমরা এখন ই করবো স্টাইল ডট সিএসএস লিখব, স্টাইল স্টাইল এখানে আমরা স্টাইল লিখলাম এবং এটার ভিতরে আমরা কিছু সিএসএস করি, জাস্ট মানে কিছু লিখে দিলাম আর কি, জাস্ট বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? কোড স্ন্যাপেট করলাম। এখন যদি আমরা এখানে আসি, রিফ্রেশ করে কিছু নাই, এখানে আমরা রিফ্রেশ করি, দেখেন এখানে এসে রিফ্রেশ করি, আমাদের কোডটা কপি করি, কপি করে এখানে পেস্ট কন্ট্রোল F করি, আচ্ছা আসে নাই। আসে নাই হচ্ছে আমাদের মনে হয় ফরম্যাটে চেঞ্জ হচ্ছে, আমরা এখানে জাস্ট আমাদের স্টাইল ডট সিএসএস এর মতো ওই কাজটা লিখি, দেখি এটা আসছে নাকি, ডট সিএসএস আসছে, হেডার সিএসএস ডব্লিউপি ও আমরা ডব্লিউপি হেড মুখ দিয়ে বলছি লিখছিলাম হেডার, ডব্লিউপি হেড হবে, ডব্লিউপি কি হবে, ডব্লিউপি আন্ডারস্কোর হেড, HEAD হবে, হেডার হবে না, ঠিক আছে? আমরা মুখ দিয়ে বলতে ঠিকই হেড লিখে রাখছি, হেডার। এখন যদি আমরা যাই, আমরা এখন ইয়েতে যাই, এটাকে কপি করি, এখন যদি আমরা এখানে পেস্ট করি, এই যে দেখেন আমাদের চলে আসছে, দেখছেন জি স্যার চলে আসছেন। এখন আমরা চাইতেছি এটার উপরে একটা কিছু লেখার জন্য বা একটা এটা আমরা সিএসএস সেট করলাম, আমরা চাইতেছি এখানে একটা H2 লেখার জন্য, যেমন আমরা এখানে একটা H2 তে আমরা একটা চাইতেছি অফার দেখানোর জন্য, ক্লোজ H2 মানে মানে থিমের ভিতরে আমরা একটা অফার দেখাবো, যেমন 50% অফ, 50% অফ। এখন যদি আমরা এখানে আসি, এখানে রিফ্রেশ করে দেখেন, এই দেখেন আমাদের হেডার এখন চলে আসছে 50% অফ, দেখছেন? জি স্যার জি জিনিসটা অনেক মজার না? যদি কোনো ওয়েবসাইট মানে এলিমেন্টার তৈরি করা না থাকে, গুটেনবার্গে আছে বা কোনো কাস্টম থিমে আছে, তখন আপনার চাইলে কীভাবে করতে পারেন, এবার ডাব্লিউপি হেডের মাধ্যমে আপনার এক্সট্রা সিএসএস মনে করুন যে একটা এলিমেন্টের সাইডে আপনার ঢুকছেন, ঠিক আছে? ঢোকার পর দেখতেছেন যে ওই এলিমেন্টের সাইডে এলিমেন্টার প্রো নেওয়া নাই, আপনার তো চাইলে প্রো এলিমেন্ট ইনস্টল করতে পারবেন না, তখন আপনাকে কি করতে হবে, এইভাবে আপনার চাইলে কি করতে পারবেন, মানে সিএসএস লিখতে পারবেন, প্লাস একটা এক্সট্রা হেডারে কোনো কিছু করার প্রয়োজন হলে এটা আপনারা করতে পারবেন এইভাবে অনেক সহজে। তারপর এটা আবার এমন ডাব্লিউপি হেড যেমন দেখলেন এরকম এরকম ভাবে ডাব্লিউপি ফুটার আছে, ঠিক আছে? ডাব্লিউপি কি আছে, ফুটার আছে, তার ডাব্লিউপি ফুটারের কাজটা কি বলেন তো, ডাব্লিউপি ফুটারের কাজটা কেউ বলেন?
ফুটারে যদি কিছু লিখতে চাই তাহলে এখানে হ্যাঁ, লেখা যাবে। ফুটারে কিছু যদি দেখতে চাই বা ফুটারে আমরা জাভাস্ক্রিপ্ট করতে চাই, তখন আমরা এইভাবে ডাব্লিউ ফুটার ইউজ করতে, এই দেখেন এখন 50% অফ নিচে আসে ডাব্লিউ ফুটারে চলে আসছে, ঠিক আছে? দেখছেন ডাব্লিউ ফুটার আমার এখানে চলে আসছে। এই দেখেন ডাব্লিউ ফুটারের কাজ কি, ডাব্লিউ ফুটার দিবেন আর এখানে ডাব্লিউপি হেডার দিবেন। এটার কাজ কি? এটার মাধ্যমে আমরা একটা নর্মাল একটা জিনিস দেখলাম, এখন আমরা দেখবো এলিমেন্টরের কাস্টম কোয়েরি। এখন আমরা দেখবো কি এলিমেন্টারি কাস্টম কোয়েরি। এলিমেন্টরের কাস্টম কোয়েরিটা আমরা দেখবো। আচ্ছা, আমরা নতুন একটা নেই। এখানে চাইলে আপনারা এখানে একটা বেশ সুন্দর একটা বিষয় আছে, দেখাই দিই আপনাদেরকে মনে রাখার ক্ষেত্রে। এগুলো আমরা ডিলিট করে দিই, যেগুলো এক্সট্রা আছে সবগুলোকে ট্রাস্টে পাঠাই দিই, মুভ টু ট্রাস্টে পাঠিয়ে দিলাম ডাব্লিউপি হেডার। আচ্ছা, ওকে। আমরা চাইলে এখান থেকে অফ করে রাখতে পারি, মানে কোড আমার ঠিকই থাকবে, কোড আমার ব্যাকআপ হিসেবে ঠিকই থাকবে, কিন্তু আমরা চাইবো কি এখান থেকে ওর এটাকে অফ করে দেব। টগল বাটনটা অফ করে দিলাম, টগল বাটন অফ করে দিলে এখন দেখেন কি হয়। আমাদের কোডটা রান করতেছে, এখন দেখেন তো কোড কিন্তু রান করতেছে না। কোড কি রান করতেছে? কোড রান করতেছে। আমরা জি যখন না। লাস্টে ডাব্লিউপি ফুটার লিখছিলাম নিচে, ফুটারটা এখানে আসে না। তার মানে আমাদের কোডিং মানে কোড ঠিকই ব্যাকআপ আছে, কিন্তু এটা রান করতেছে না। তো আমরা এখন নতুন করে করি লিখবো কাস্টম কোয়েরি। কাস্টম কোয়েরি, এখানে আমরা জাস্ট কাস্টম কোয়েরি কোডটা আমরা পেস্ট করলাম, এরকম পেস্ট এই কোয়েরিটা কোডটা আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? এই কোডটা আপনাদেরকে আমরা দিয়ে দেব, সমস্যা নাই। এখানে আপনাদের কোনো কাজ করা লাগবে না, জাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে রিলেটেড ফিল্ড যেটা আমরা এখান দিয়ে আছে, এখানে আমরা এসিএফ থেকে পাবো। এসিএফ এর যে ফিল্ডটা আছে, আমরা কোথায় আছি, ডক্টর সার্ভিস, সার্ভিস ডক্টর রিলেশনশিপ। এখানে আসার পরে এই ডক্টর লিস্ট, এই ফিল্ডটাকে আমরা এখানে বসাই দিই, ডক্টর লিস্ট ফিল্ড। আচ্ছা, এই কোডটা না, এই কোডটাতে কোডিতে ই নাই, পোস্ট টাইপ নাই। আচ্ছা, এই কোডটা না, আরেকটা কোড আছে, 1 মিনিট আমি দিতেছি। এই কোডটা হচ্ছে সেম পোস্টে, ঠিক আছে? অন্য কোনো যদি থাকে তাহলে ওইটা। আচ্ছা, আমাদের পোস্ট টাইপের নামটা কি এটার? ডক্টর। আচ্ছা, আমরা আগে আমাদের কোডটা আমরা নিতে পারি, কপি করতে পারি। আমরা আগে দেখি আসলে এইটা কেমনে করে, চ্যাট জিপিটির মাধ্যমে আমরা এই কোডটা কিভাবে নিতে পারি। দেখেন, অত কোড নর্মালি দিতে পারি, তাই না? কপি পেস্ট করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কিভাবে এই কোডটা কিভাবে নিব, দেখেন আমার লাগবে হলে কি, আমরা এখানে আমরা এটা রাখি। এটা কোন সাইট? এটা হচ্ছে হোমটা। আমাদের সিঙ্গেলটা কই? সিঙ্গেলটা হচ্ছে এটা, ডক্টর লিস্ট। চ্যাট জিপিটির সামনে আমাদের কি লাগবে এখন দেখেন, আমাদের লাগবে হলো কাস্টম কোয়েরি আইডি লাগবে, ঠিক আছে? এলিমেন্টের কি লাগবে? কোয়েরি আইডি লাগবে। আমরা এটা কপি করলাম, কপি করে বললাম আমাকে একটা কোয়েরি আইডি দাও। আচ্ছা, আচ্ছা, গিভ গিভ মি কাস্টম কোয়েরি আইডি ফর এলিমেন্টর কাস্টম কোয়েরি। ওকে, লুপ গ্রিড হবে। এবং আমরা এখানে বলবো কি, এখন একটা আমাদের লাগবে হলে এসিএফ কি রিলেশনশিপ ফিল্ড ইউজ করতেছে, তাই না? এসিএফ রিলেশনশিপ আমরা ফিল্ড ইউজ করতেছি, তাই না? তাহলে এসিএফ রিলেশন কোয়েরি লাগবে প্রথমে। তাহলে আমরা লিখবো কি, এসিএফ রিলেশনশিপ কোয়েরি লিখলাম। এবং আচ্ছা, কোয়েরি বানান বলেছে কেউ আর হয়, কোয়েরি লিখলাম, এসিএফ রিলেশনশিপ কোয়েরি লিখলাম। আমরা কোথায় যাবো এখন দেখেন, আমরা দেখাই আমাদের সার্ভিস পেজের সাথে রিলেশন করা হচ্ছে, কি সাথে? সার্ভিস পেজের সাথে। এটা হচ্ছে আমাদের সার্ভিস পেজ, এটা হচ্ছে রিলেশন করা হয়েছে এখানে। তাহলে হচ্ছে পোস্ট টাইপ সার্ভিস পোস্ট টাইপের সাথে এসিএফ ফিল্ড এর নামটা কি হচ্ছে?
এসিএফ ফিল্ডের নাম হচ্ছে ডক্টর লিস্ট, তাই না? তাহলে আমরা লিখবো এসিএফ সার্ভিস পেজ এসিএফ রিলেশনশিপ। কোয়েরি লিখলাম, তারপর আমরা বলবো হলাম কি, আচ্ছা কই আছি, আচ্ছা এসিএফ ফিল্ড নেম, এসিএফ ফিল্ড নেম হচ্ছে ডক্টর লিস্ট, ঠিক আছে। আর যেটা ডক্টর লিস্টটা রিটার্ন কি দিতেছে এটা বলে দিই আমরা, রিটার্ন দিতেছে সে অবজেক্ট, পোস্ট অবজেক্ট। রিটার্ন কি দিতেছে, তো পোস্ট অবজেক্ট না দিয়ে আমরা এখানে দিব কি পোস্ট আইডি, রিটার্ন কি দিবে সে পোস্ট আইডি দিব। পোস্ট আইডি দিয়ে ই করার কাজ করা অনেক সহজ। আমরা দিব রিটার্ন ফিল্ড রিটার্ন পোস্ট আইডি। আচ্ছা পোস্ট টাইপ হইতেছে কোনটা, কাস্টম লিখতে হবে, কাস্টম পোস্ট টাইপের নাম কি, কোন পোস্ট টাইপ থেকে আসবে এগুলা, কোন পোস্ট টাইপ আইডি হচ্ছে ডক্টর, তাই না? ডক্টর। আচ্ছা না গিভ মি ACF কাস্টম কোয়েরি আইডি, নাও গিভ মি ACF কাস্টম কোয়েরি আইডি। আমরা লিখে সাবমিট করলাম। এখন এটা সাবমিট করলাম, এটা এসে কোডটা দিতে থাক, ঠিক আছে। আমরা আমাদের কাজ করি। এখন আমরা আমাদের কাজ করি, এখানে আমরা আমাদের এই কোডটাকে পেস্ট করি। এই কোডের কাজ হচ্ছে দেখেন, এসিএফ রিলেশনশিপ কোয়েরি কারেন্ট পোস্ট আইডি হচ্ছে গেট আইডি হচ্ছে আমাদের প্রত্যেকটা পোস্ট টাইপে একটা করে আইডি থাকে। যেমন আমরা দেখি এখানে সার্ভিসে যখন আমরা যাব, সার্ভিসে যখন আছে, সার্ভিসে এডিট করার সময় দেখেন, এডিট করার সময় একটা আইডিয়া থাকে, দেখেন পোস্টের সাথে 1220 একটা আইডিয়া আছে না, পোস্টের সাথে 1220 এটা হচ্ছে একটা আইডি, ঠিক আছে। এই যে আমার ডাটাগুলো আছে, এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো সেভ কোথায় আছে, এই আইডির ভিতরে সেভ আছে, এই আইডির ভিতরে সেভ আছে, এই ডাটাগুলো আমার এই আইডির ভিতরে সেভ আছে। তাহলে মানে হচ্ছে কি গেট দ্য আইডি মানে হচ্ছে কি আমাদের এই আইডিটা আমরা নিলাম, এবং এই আইডিতে যখন পাবো তখন আমরা এই ডাটাগুলো পাবো। ডাটাগুলো যখন পাঠালাম তখন রিলেটেড পোস্ট গেট ফুড মানে যে আমাদের ফিল্ডগুলো আছে ফিল্ডগুলো নিলাম। নেওয়ার পরে আমরা দিলাম কি, আচ্ছা পোস্ট টাইপ হচ্ছে কি, আমাদের পোস্ট টাইপ হচ্ছে কি ডক্টর, সেট পোস্ট টাইপ ডক্টর পোস্টিন হচ্ছে যে আমাদের যে পোস্টগুলো আর কি ট্রান্সফার করতেছে এখানে, এই পোস্ট আইডিগুলো এখানে আসতেছে, আর হচ্ছে অর্ডার বাই পোস্টিন। ওকে আমরা এখানে জাস্ট এটা সাবমিট করে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমরা এই যে কপি করলাম, এটা কপি করার পরে আমরা জাস্ট কোয়েরি আইডিতে এটা বসাই দিলাম। ওকে আমরা এখন সার্ভিসে যাই, একটু দেখি আমাদের কোডটা কাজ করতেছে কিনা। সার্ভিস এনেবল দ্য সার্ভার ইজ টেম্পোরারি বিজি। সাইট ঠিকই চলতেছে, সার্ভিসে আসলাম। আচ্ছা আমাদের কোয়েরিতে কোনো ঝামেলা আছে আমরা একটু দেখি। পোস্ট লিস্ট সার্ভিস ডক্টর রিলেশনশিপ, ও ওকে এক মিনিট। আমরা আমাদের এই কোডটা ইউজ করে দেখি, ফুল স্ন্যাপে যাই। আচ্ছা, আমরা একটু ঝামেলা করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের
কপি হয়ে যায়, ফিল্টার কপি নামটা কপি হয়, ফিল্টার নামটা ঠিক মতো কপি হয় না, কোনো স্পেস আছে নাকি এটা দেখে নেবেন তাহলে হবে। কারণ আমাদের সার্ভিস থেকে সার্ভিস সিঙ্গেল পেজে যায়। ঠিক আমরা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে দিই। তো আমাদের কোডে এরর আছে যার কারণে এটা আসতেছে না, একটু দেখি কি এরর আছে। আচ্ছা গেট কারেন্ট পোস্ট এসিএফ রিলেশনশিপ কোয়েরি, আমরা এখানে কি দিছি, এসিএফ রিলেশনশিপ কোয়েরি দিলাম, এখন এখানে সাবমিট দিলাম। আচ্ছা, আমাদের এটা বন্ধ আছে যার কারণে এটা আসতেছে। আচ্ছা আমরা এখন দেখেন এখন কোডগুলোকে আমরা কিভাবে আগে শিখছিলাম ই করা বার ডাউন করা, এখন আমরা দেখেন এখানে আমরা একটা বার ডাউন করবো প্রথমে। বার ডাউন করলে ডাটাটা আমাদের দেখাবে না, এটা কারেন্ট পোস্ট আইডি আপনার কি আছে এটা দেখতে হবে, আর হচ্ছে এই ডাটাটা আমাদের আসতেছে কিনা রিলেটেড পোস্ট। এই ডাটাটা আমরা কিভাবে চেক করতে পারি এই ডাটাটা ঠিক আছে কিনা বলেন তো, এই ডাটা আমরা কিভাবে চেক করতে পারি দেখেন আপনাদের নিয়ে চেক করি। দেখেন এখানে আমি ডাব্লিউপি হেডারে যাব, ডাব্লিউপি হেডারে যাওয়ার পরে আমরা এখানে কাস্টম পোস্ট টাইপ করব, কোডিং করব, এটাকে আমরা কপি করে এখানে নিয়ে এসে বসাই দিলাম, নিয়ে এসে বসাই দেওয়ার পরে আমরা এখানে বারডাম করলাম, বারডাম তো আমরা সবাই জানি তাই না, বারডাম করলাম এবং এটাকে কপি করে এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে সেভ অ্যান্ড অ্যাক্টিভ করলাম। সেভ অ্যান্ড অ্যাক্টিভ করার পরে আমরা কোথায় যাব, সার্ভিসের সিঙ্গেল পেজে যাব, সার্ভিসের সিঙ্গেল পেজে আমরা আসলাম। আসার পর এটাকে আমরা কন্ট্রোল ইউ করব, কন্ট্রোল ইউ করলে আমাদের কোথায় থাকার কথা, এটা বারডামের কোডটা এখানে থাকার কথা। দেখেন হেড ট্যাগের ভিতরে থাকবে, হেড ট্যাগের ভিতরে আমরা কোডটাকে একটু দেখি, মানে এটা আইডিটা কোনটা আমরা দেখি, এটা আইডি হচ্ছে 1220, তাহলে আমরা এখানে 1220 লিখে সার্চ করি, 1220 বেশ কয়েক জায়গায় আছে, এই যে আমরা পাইলাম বারডাম ইন্টেজার, ঠিক আছে, এই যে ইন্টেজার 1220 আছে, এটা কোথা থেকে আসছে বলেন তো, এই বারডাম 1220 কোথা থেকে, ইন্টেজার 1220 আসলো কোথা থেকে আসলো, এটা কিন্তু আমাদের এখানে থেকে আসলো, এই যে আমরা বারডামটা করছি এই বারডাম থেকে আসলো, এটা আমরা বুঝবো কেমনে দেখেন, আমরা এখানে কিছু ইকো করি, একটা ইকো করে দিলাম, হলো আমরা কিছু লাইন ইকো করে দিই, এরকম কিছু লাইন ইকো করে দিই, লিখে দিলাম স্টার্ট, এখানে আমরা করলাম শেষ করে এখানে আমরা এটাকে কপি করে আমরা আবার এখানে আসি। দেখেন এখন দেখেন এই যে স্টার্ট করছে, আচ্ছা বিআর দিয়ে দেই, একটা বিআর ট্যাগ দিই, ইকো বিআর দিলাম, কপি করলাম, সেভ করলাম, এখন এসে এখানে রিফ্রেশ করি, এই যে দেখেন আমাদের বিআর এর পরে কি আসছে, ইন্টিজার 1220। এখন আমি যেটাতে যাও মানে এই সার্ভিস ছাড়া যদি অন্য কোনো সার্ভিসে যাই, এটা দেখুন অটোমেটিক ডাইনামিক ভাবে আসবে। যেমন এখানে আসি, এখানে আসার পর দেখেন এটা কন্ট্রোল ইউ করি, কন্ট্রোল ইউ করলে আমরা এখানে ডাটাটা দেখতে পারবো, যেমন একটু সার্চ মারে দিই এটা, এই লেখাটা দিয়ে কন্ট্রোল এফ হয়েছে, এটা কত আছে 1219, আর এটা কত আছে 1220, তাহলে আমরা ডাটা ঠিকই পাইতেছি। এখন আমার কি লাগবে, এখন লাগবে হলো আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে হলো আমরা এখানে আমাদের যে আইডি গুলো সেট করতেছি ওই আইডি গুলো আমরা কি আকারে পাইতেছি এটা দেখতে হবে। স্যার হ্যাঁ ট্যাব তো অনেক বেশি বুঝতেছি না। হ্যাঁ আচ্ছা পেজ বেশি লাগতেছে, ট্যাব উপরে ট্যাব অনেক বেশি হয়ে গেছে, জি স্যার, এবং কখন কোনটায় যান না জানি তো খেয়াল করতে পারিনি।
আচ্ছা আমি ক্লোজ করে দিয়েছি সব যা আছে। ও চ্যাট জিপিটির একটা ট্যাব ছিল। অনেক ট্যাব তো ক্লোজ করতে একটু টাইম লাগবে। ওকে এখন ক্লিয়ার। জি ইয়েস স্যার। স্যার। এখন আমরা এটাকে কপি করবো রিলেশন ফিল্ড, এটাকে কপি করে এখানে আসবো, আসার পর আমরা ডাব্লিউপি ফুটার হেডারে যাব, হেডারে যাওয়ার পর আমরা এটাকে আবার বার ডাউন করবো। এটা কি করবো, এটাকে আমরা এখন বার ডাউন করবো, আবার বার ডাউন, এটাকে আমরা বার ডাউন করলাম। বার ডাউন করার পরে সেভ চেঞ্জ করলাম। এখন যদি সার্ভিস থেকে আমি যে কোনো সার্ভিসে যাই এবং এটা সোর্স কোডে যাই, সার্চ করি আমি এটাতে, এখন দেখ এটার ভিতরে আমরা কি পাইছি, দুটো আইডি পাইছি তাই না? এর আকারে দুটো কি পাইলাম, আইডি পেলাম 1276 আর 1274। ক্লিয়ার? জি স্যার। বলছে 1276 1274, এই আইডি গুলো আমরা মিলাই দিই, এই আইডি গুলো কি ডেন্টালে আছে কিনা, ডেন্টাল ডক্টরে আছে কিনা। এই যে দেখেন এখানে হচ্ছে 1276, দেখেন এডিট করে যদি আমরা যাই, এখানে 1276 আমরা পাইছি, পাইলাম। তারপরে আমরা যে 1276 পরে 1274, যে 1274 আমরা পাইলাম, ঠিক আছে। তারপরে আইডি পর্যন্ত আমার ঠিক আছে তাই না? কোড স্ন্যাপেটে আইডি গুলো জি। ঠিকই আমরা পাইতেছি, তাহলে আমাদের প্রবলেম করে যাচ্ছে, এটা দেখতে হবে, খুঁজে বাই করতে হবে। তাই কাস্টম করিতে যাই, যাওয়ার পরে আমরা একটা কাজ করি, পোস্টিন, পোস্টিন ঠিক আছে, কারণ হচ্ছে অর্ডার বাই পোস্টিন, পোস্টিন হচ্ছে এটা হচ্ছে আমাদের এর আইডি ট্রান্সফার করতেছে। ওকে, পোস্টিন এটা না থাকলে থাকবে 0। ওকে, আমরা এটাকে অ্যাক্টিভ করি একটু, আবার অ্যাক্টিভ করলাম, সার্ভিসে এসে রিফ্রেশ করি। আচ্ছা 503 ইরোড দিচ্ছে আবারই, ইরোড দেওয়া সব চেঞ্জ করি নাই। আচ্ছা, আমরা এখন যাব আমাদের সিঙ্গেল পেজে, ঠিক আছে, একটু সিঙ্গেল পেজটা করবো, কারণ তো সিঙ্গেল পেজটা আমরা করি কি সেট করছি একটু দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা কুড়িতে কি অন্য কোনো পোস্ট টাইপ সিলেক্ট করছি কিনা এটা দেখতে হবে একটু, ঠিক আছে। আমরা এটাকে সরি আমরা এটাকে ইনঅ্যাক্টিভ করি নাই। ও ওকে, আমরা এটা একটু কুড়িতে যাই। পোস্ট তো আমাদের এখানে চ্যাট জিপিটি একটা কোড দিছিল, আমরা একটু দেখি ওই কোডটা কি দিছিল। এই কোডটাকে আমরা কপি করে দেখি ইউজ করে।
গেট কোয়েরি অবজেক্ট আইডি, ওকে। এটা ওর নাম কি ডক্টর লিস্ট রিলেশনশিপ। জাস্ট আমরা আইডিটা চেঞ্জ করে দিই এখানে। এটা তো 503 রোল দিতেছে। আচ্ছা, আমরা এসিএফ থেকে ওটাকে আমরা করে একটা কাজ করি, আইডি না দেয়া অবজেক্ট করে দিয়ে দিই। কোডিং কই গেল? স্ন্যাপপ্যাড কাস্টম কোয়েরি। হ্যাঁ, না শেষ না। হ্যাঁ, ওকে এখন আসছে। ওকে, কোন কাজ করতেছে? ওকে, আমি আপনাদের কোডটা দিয়ে দিই একটু। এই কোডগুলো অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, ঠিক আছে? তো কাজের ক্ষেত্রে এই কোডগুলো লাগবে। এটা একটা অনেক ছোট কোড, কিন্তু আপনারা অনেক কিছু এটা মধ্যে থেকে আর কি অনেক বড় বড় প্রবলেম সমাধান করতে পারবেন। এটা অনেক কাজে লাগে, অনেক ক্লায়েন্ট এরকম প্রবলেমের সলিউশন আমাদের কাছে চাইবে, ঠিক আছে? ওকে, ওকে, দেখি এখন এই কোডটা আমরা একটু পড়ে দেখি, ঠিক আছে? কোডটা কি বলছে আমরা একটু কমেন্ট করে দেবো বাংলাতে এই জায়গায়। এখানে এখানে যে কারেন্ট পোস্ট আইডি, মানে বর্তমান যে আমরা যে পোস্ট আইডি, কারেন্ট পোস্ট আইডি কিভাবে পাইতে হয় এটা কিন্তু আমরা দেখছি না? আমরা কোন পেজে আছি, ওই পেজের আইডি কিভাবে পাইতে হয় এটা আমরা দেখছি না? বর্তমান পেজের আইডি। এটা স্যার লিঙ্ক থেকে যে আইডিটা নেওয়া হয় ওইটাই তো না? হ্যাঁ, ওই আইডিটাই, কিন্তু এখানে ডাইনামিক ভাবে আমরা পাইতেছি আইডিটা আর কি। এবার এখন আমরা এটাকে ইংলিশে লিখে দিলাম, গেট কারেন্ট এন্ড পেজ আইডি। পেজ আইডি পেজ অবজেক্ট পোস্ট, দুটা থেকে কাজ করে এটা, পোস্ট আইডি। তারপর যদি এখানে কি করলাম, যদি এটা না পাই, নট
মানে হচ্ছে এমটি, যদি এটা না পায়, না থাকে, আইডি যদি না থাকে তখন এটাকে রিটার্ন করে ফেলবে। রিটার্ন করে ফেলবে বলতে এই ফাংশনের নিচে সে আর আসবে না, সে এখান থেকে কি করবে, চলে যাবে। যেমন আমরা যেমন দেখি এখানে যে এই সার্ভিসে আমাদের কি আছে, এই ডক্টর তালিকা আমাদের আছে, কিন্তু যদি আমি অন্য অন্য সার্ভিসে যাই, যেমন এই সার্ভিসে যদি আসি, এই সার্ভিসে যদি আমি আসি, এই সার্ভিসে আমাদের কোনো ডক্টর তালিকা নাই, আছে কি জি না। ডক্টর লিস্ট নাই। তো সুতরাং এখানে কি করছে, সে এটাকে এই কোডটা এই পর্যন্ত রান করছে, তারপর নিচে সে আসে নাই। কারণ হচ্ছে কি এটা অলরেডি নাই, মানে ডক্টর আইডিটা কি করছে, নাই, এ পর্যন্ত কিছু পাই নাই, এই কারণে সে এখান থেকে চলে গেছে। আর তারপর হচ্ছে এখানে দেখেন রিলেটেড পোস্ট, মানে এটার মাধ্যমে আমরা কি করছি, পোস্ট আইডি গুলো বাইর করছি, ডক্টরে কোন পোস্টগুলো আমাদের আছে, এখানে যে পোস্ট আইডি গুলো বাইর করছিলাম, খেয়াল আছে ডাব্লিউপি হেডে, এখানে যে পোস্ট আইডি গুলো বাইর করলাম, এই পোস্ট আইডি গুলো আমরা এই কোড এই লাইনের কোডের মাধ্যমে করলাম। তারপর হচ্ছে নট এমটি, যদি এটা যদি খালি না থাকে, মানে এইটা যদি পোস্টটা থাকে, আমরা নাল শিখছিলাম, নাল, জি নাল মানে কি খালি, আর নাল মানে হচ্ছে খালি, এখানে নালটা যদি না থাকে, মানে এটা খালি না থাকে, মানে এটা নাল যদি না থাকে, তাহলে এটা রিটার্ন করবে। এটার ভিতরে হচ্ছে পোস্টিন, এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের একটা কুইডি পোস্টিন। পোস্টিনের ভিতরে আমাদের যে আইডি গুলো আছে, মানে ওয়েবসাইটে যে আমাদের ডক্টরের যে আইডি গুলো আছে ডক্টর লিস্টে, ওই আইডি গুলো আমরা এটার ভিতরে ট্রান্সফার করে দিছি, মানে পাঠিয়ে দিছি, যে তুমি এই আইডি গুলো শুধু দেখাবা, অন্য আইডি গুলো দেখাবা না। তারপর হচ্ছে আমরা তাদেরকে বলে দিলাম কি পোস্টিং এটা হবে, অর্ডার বাই এটা হবে, আর এটা যদি না থাকে, মানে এইটা যদি খালি থাকে, তখন সে কি করছে, আমরা কি রিটার্ন করছি, জিরো। জিরো মানে কি, এখানে কোনো পোস্ট টাইপ সে কি করবে না, কোনো দেখাবে না, কোনো মানে কোনো ডক্টরের তালিকা সে দেখাবে না, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, ওকে, এটা একটু অনেকের মানে ঝামেলা লাগতে পারে, কিন্তু এটা ইউজফুল হয়ে গেলে তখন সমস্যা হবে না, মানে আস্তে 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 টাইম লাগবে আর কি এটা ইউজফুল হইতে, এই কোডিং এর সাথে। আচ্ছা, আমরা যেটা করতে চাইলাম সেটা কিন্তু আমরা করতে পারছি, তাই না? আচ্ছা, এখন আমাদের কথা হলো আমরা কি কি পরিবর্তন করব, আমরা রিপ্লেস করব কি কি, আমরা জাস্ট রিপ্লেসের সিস্টেম এটা বলে দেই, যে এখান থেকে রিপ্লেস করতে শুধু এই ডক্টর লিস্ট, এই ডক্টর লিস্ট আসলে কি, এই ডক্টর লিস্ট কোথা থেকে আসছে বলেন তো? ফিল্ড থেকে। ফিল্ড থেকে আসছে, এসিএফ এর ফিল্ড থেকে আসছে আমাদের এই ডক্টর লিস্ট। এসিএফ এর ফিল্ডে যদি আমি যাই, সার্ভিস ডক্টর রিলেশনশিপে যাই, তখন এখানে আমরা এই যে ফিল্ড ডক্টর লিস্ট, এই ফিল্ড নেমটা আমরা এখানে বসাইছি, ক্লিয়ার? আর কিছুই না। আপনারা যখন বানাবেন তখন জাস্ট এই ফিল্ড নেমটা চেঞ্জ করে দিবেন, আর কোনো কিছু করা লাগবে না আপনাদের। আর এই যে আমার আইপি আছে, এই যে এসিএফ রিলেশনশিপ কুইরি, এটা আমরা বসাবো কোথায়, এটা আমরা বসাবো বললাম এখানে কুইরি আইডিতে, এখানে নিয়ে বসাই দেবো, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, বসে যাওয়ার পর আমরা এখানে রিফ্রেশ করবো, আমাদের ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের ডক্টর লিস্ট আমরা এখানে দেখতে পারতেছি, আমরা চাইতেছি এখন ডক্টর বাড়ানোর জন্য, এখান থেকে এখানে ডক্টরটা কি করবো, বাড়াবো, আমরা অন্য একটা ডক্টর অ্যাড করবো, যেন আওয়ার ভ্যালু একটা ডক্টর আছে, এটাকে আমরা অ্যাড করলাম, আপডেট করলাম। এই জায়গায় দেখেন আমাদের ডক্টরগুলো অটোমেটিক বাইরে গেছে না, জি মানে এখানে আমরা চেঞ্জ করলে আমরা এটা এখন কোথায় দেখতে পাচ্ছি, আমরা আমাদের ফ্রন্ট এন্ডে এই কোডটা দেখতে পারতেছি, আমরা চেঞ্জ করতেছি ব্যাক এন্ডে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায়, আমাদের ফ্রন্ট এন্ডে। ক্লায়েন্টের জন্য সুবিধা হয়েছে, এখন অনেক সুবিধা হইলো, যে ক্লায়েন্ট চাইলে ডক্টর এখানে তাদের ডক্টরের তালিকাগুলো দেখাইতে পারতেছে, যে এই সার্ভিসটা কোন কোন ডক্টর দিতেছে, তাই না? আমরা চাইলে আমরা একই ডক্টর মাল্টিপল জায়গায় দেখাইতে পারি, যেমন এইখানে যদি আমরা যাই, এখানে আমরা চাইতেছি এটাতে আমরা আসি, হাসানকে দেখাবো, রাতুলকে দেখানোর পরে আপডেট করবো, আপডেটের পরে এটা সিঙ্গেল পেজে আমরা যাই, যাওয়ার পর আমরা দেখতে পারবো এখানে দেখেন হাসান অ্যান্ড রাতুল দুটাই চলে আসছে, ক্লিয়ার? হ্যাঁ, স্যার। আর কোনো কোশ্চেন আছে আজকের টপিক নিয়ে? আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস দেখি আমরা, তো অবশ্য সময় কম, অনেক কিছু শিখে ফেলছি। কারো প্রেশার পড়ে গেলে বলতে পারেন, আমি এখানে ক্লাস অফ করবো, আর যদি প্রেশার না হয় তাহলে আমি একটু দেখাবো। এতটুকু হলে ভালো। হ্যাঁ, এতটুকু হলে ভালো হয়। জি স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্ত দেখালাম, কারণ অনেক